আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, স্বাগত জানাচ্ছি কতিপয় শিক্ষকদের পরিচালিত ইউটিউব চ্যানেল আওয়ার এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে। এডুকেশন ফ্যামিলির সদস্য হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি আবার অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুগণ, শুরুতেই ত্রিকোণমিতির সূত্রের পর্ব আমি ইতিপূর্বে দুটি পর্বে আলোচনা করেছি। আজকে তৃতীয় পর্ব চলতেছে। এই পর্বের মাধ্যমে সূত্রের আমি সমাপ্তি আনবো। আজকে শুধু স্কোয়ারের 9টা সূত্র আমি আলোচনা করবো আমাদের সামনে। তো দেখো, আমার বোর্ডে আগেই একটা সম্পর্ক এখানে দেয়া আছে, যেটা আমি দুইটি পূর্বে এই সম্পর্কের মাধ্যমে আমি সূত্রগুলো সলভ করেছি। কিন্তু দুঃখিত হলো এই যে আজকে এই সম্পর্কটি দ্বারা তোমাদের কোনো কাজে আসবে না, কারণ এই যে স্কোয়ারের 9টি সূত্র, এই 9টি সূত্রের সম্পর্কটা আলাদা। এজন্য প্রথমেই আমি দেখো সম্পর্কটাকে মুছে দিচ্ছি। আজকের সম্পর্ক হবে ভিন্ন সম্পর্ক তোমাকে মনে রাখতে হবে। ইতিপূর্বে এই সম্পর্কের মাধ্যমে আমরা প্রথম পর্বে 14টি সূত্র এবং দ্বিতীয় পর্বে অনুপাতিক কোণের যে মান, সমস্ত মানগুলোই আমি দেখিয়েছি আগের ভিডিওগুলোতে। তোমরা যদি আমার আগের দুটো ভিডিও না দেখে থাকো তাহলে আগে সেই ভিডিও দুটি দেখো, তারপরে স্কোয়ারের এই সূত্র দেখো। আশা করি তোমাদের এই সূত্র বিষয় যে ভীতি আছে, ভীতি কেটে যাবে ইনশাআল্লাহ। তো দেখো, তাহলে আজকে স্কোয়ারের সূত্র প্রয়োগের জন্য আজকে যেই সম্পর্কটা তোমাকে মনে রাখতে হবে সেটা হলো সাইন থিটার সাথে কসের সম্পর্ক, এরপরে ট্যানের সাথে সেকের সম্পর্ক, এরপরে তোমার কটের সাথে কোসেকের সম্পর্ক। আজকে তোমার এই সম্পর্কটা মনে রাখতে হবে। দেখো, এই সম্পর্কের সাথে কি হয়, যদি আমি সূত্র 1 ধরি তাহলে দেখতে হবে যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান 1 হবে। দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হবে। 2 নম্বর সূত্রে তুমি যদি এখানে সাইন স্কোয়ার থিটা রাখো তাহলে সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। দেখো, এখানে তুমি যদি সমাধানের নিয়মটাও যদি তুমি খেয়াল করো, দেখো এখান থেকে কস যদি আমরা এই পাশে নেই তাহলে কসের সাথে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে। সেদিক থেকে খেয়াল করলেও সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। 3 নম্বরে দেখো আবার কস স্কোয়ার থিটা সমান দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। সাইন স্কোয়ার থিটা দেখো, আমাদের এই 3টি সূত্র এভাবে গেছে। এরপরে আমরা দ্বিতীয় সম্পর্কটি দেখি, ট্যান থিটা সমান সেক থিটা। তাহলে এইটিকে ভিত্তি করে আমরা 4র্থ নম্বর সূত্র লিখতে পারি, তা হলো সেক থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটা সমান হয়। তাকে এখানে এই সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান হয়। 5 নম্বর সূত্রে যদি আমরা যাই তাহলে আমরা লিখতে পারি যে সেক স্কোয়ার থিটা সমান এখানে প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখো, প্লাস আমি আগে বলছি সমানের সেই হিসাব কাজে লাগা, তাহলে দেখো এই ট্যান সমানের পাশে চলে আসার কারণে মাইনাসটা প্লাস হয়ে গেল। তাহলে সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবং 6 নম্বর সূত্র যদি আমরা দেখি তাহলে লিখতে পারি যে ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা। দেখো, প্রথমে দেখানো হয়েছিল যে সেক থেকে ট্যান মাইনাস দিলে 1 হয়, তার মানে সেক ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার হতে পারে না, কারণ সেখানে 1 বাড়তি আছে। এই জন্য যদি আমি 1কে এখান থেকে মাইনাস করি তাহলে এই সূত্রটা ঠিক থাকবে। ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এরপরে তৃতীয় সম্পর্কটা আমি দেখাচ্ছি বোর্ডটি একটু 7 নম্বর সূত্রে, হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এখানে তুমি 8 নম্বর সূত্র ধরতে পারো এভাবে যে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। দেখো, 9 নম্বরে তুমি সূত্র ধরতে পারো, যদি তুমি কটকে আনো যে কট স্কোয়ার থিটা
cot স্কয়ার থিটা সমান কোসেক যদি আনো কোসেক স্কয়ার থিটা এখানে তোমার মাইনাস এই অংশটা দিতে হবে। তো এই 9টি সূত্র। তো বন্ধুরা এই 9টি সূত্রের মাধ্যমে আমরা ত্রিকোণমিতির সকল সূত্র আমরা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা এই ত্রিকোণমিতির 9.1 থেকে 1 সেই অনুশীলনটি আমরা সলভ করব। তো ধারাবাহিকভাবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো যারা এই ত্রিকোণমিতিতে ভয়ে কাটাচ্ছ আমি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী ক্লাসে 9.1-এ। সেখানে আমরা এক এক করে নবম দশম শ্রেণীর যে বই ওই বই অনুযায়ী আমরা এক এক করে সমাধান করব। তো আজকে এ পর্যন্ত। বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকো। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করো। আর সেই সাথে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।